হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আজকে আবার আমি বেরিয়ে পড়েছি একটা নতুন কোনো জায়গায় ঘোরার জন্য। তো আমার বন্ধু মোনালিসা আর আমি এখন মেট্রোতে করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি দুজনে মিলে। তো দু একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, একসাথে যাব। তো একটা খুব অদ্ভুত জায়গায় আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রথমে ওখানে যাচ্ছি না, প্রথমে একটা জায়গায় যাচ্ছি। তো গিয়ে দেখি কি করা যায়। তো আমরা এখন মেট্রো করে নেমে পড়েছি রবীন্দ্র সরোবর মেট্রোতে। তো আমরা একটু ভুল করে ফেলেছিলাম, কালীঘাট মেট্রোতে নামলেই আমাদের একটু সুবিধা হতো। তো যাই হোক, ওখানে নেমে আমরা একটু অটো করে তারপর ওখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ লেক কালীবাড়িতে আমরা চলে এসেছি। লেক কালীবাড়িতে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু পুজো দেওয়ার। অনেকদিন আগে একবার এসেছিলাম, তো তখন ঠিক পুজো দিতে পারিনি। তো ভেবেছিলাম পরে একদিন এসে পুজোটা দিয়ে যাব। তো আজকে হঠাৎ করে মনে হলো যে যাই, আজকে দিনটা গিয়ে লেক কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে আসি। আর যেহেতু স্যাটারডে গেছিলাম, তো আরোই ভালো ছিল, প্রচুর ভিড়ও ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে মাকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে সামনেটায় প্রচন্ডই ভিড় দেখতে পাচ্ছ। লেক কালীবাড়ি একদম রাস্তার ওপরে, খুব ছোট একটা জায়গার মধ্যে, কিন্তু মন্দিরটা যেহেতু খুব জাগ্রত এবং খুবই এখানে লোকজনের ভিড় হয়। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে একদম কাছেই আমরা একটা বিখ্যাত জায়গায় যেতে চলেছি, যেটা আমরা বইয়ে খুবই পড়েছি। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই জায়গাটায় যাওয়ার। তো গিয়ে প্রথমে খুঁজে খুব একটা পাচ্ছিলাম না, ওই মানে জায়গাটাই গিয়ে পৌঁছেছি কিন্তু একই জায়গায় বারবার বারবার করে ঘুরছিলাম, যেহেতু ঠিক রাস্তাটা বুঝে উঠতে পারছিলাম না কোথাও। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেই যাচ্ছিলাম। খোঁজাখুঁজি করার পরে এই যে চলে এসেছি রজনী সেন রোড। আমরা এই নামটার সাথে আর বাঙালিরা মনে হয় সবাই জানো, 21 রজনী সেন রোড, প্রদোষচন্দ্র মিত্তিরের ঠিকানা। প্রদোষচন্দ্র মিত্তির তোমরা সবাই জানো, সত্যজিৎ রায়ের খুব ফেমাস গল্প ফেলুদা, যার প্রচুর গল্প আমরা পড়েছি, সিনেমাও দেখেছি। এবং এই ফেলুদাই প্রদোষচন্দ্র মিত্র, যার ভালো নাম ছিল, তিনি থাকতেন 21 রজনী সেন রোডে। তো এই রজনী সেন রোড রাস্তাটাই আমরা কলকাতায় আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি ফেলুদার পাড়ায়, যে ফেলুদার পাড়াটা কিরকম ছিল। যদিও এটা একটা সত্যজিৎ রায়ের ফ্রিকশনাল ব্যাপার ওনার ছিল, কিন্তু রজনী সেন রোড রাস্তাটা যেহেতু রয়েছে, তো সেই জন্যই। কিন্তু 21 রজনী সেন রোড বলে তো কিছুই নেই। তো আমরা এই বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছি। এই বাড়িটা হচ্ছে 21-এর বি, এবং পাশে 21-এর এ রয়েছে। 21 বলে কোনো বাড়ি রজনী সেন রোডে নেই। তো এটা সত্যজিৎ রায় হয়তো ওইভাবেই গল্পটা লিখেছিলেন, যেহেতু একটা ফিকশনাল গল্প, তাই জন্য উনি প্রপার ঠিকানাটা দিতে চাননি, ওই 21 বলে দিয়েছিলেন। 21 বি আর 21-এ, যেহেতু দুটো নামই এখানে রয়েছে, এখানে কোনো 21 নাম্বার বাড়ি নেই রজনী সেন রোডে। 21-এর বি আর 21-এর এ রয়েছে। তো এই যে 21-এর বি রজনী সেন রোড। আর সত্যজিৎ রায় ফেলুদার প্রত্যেকটা গল্পেই তোমরা দেখতে পারবে যে প্রদোষচন্দ্র মিত্রর প্রাইভেট ইনভেস্টিগেটর, ওনার ঠিকানাই হচ্ছে 21 রজনী সেন রোড। এখানে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, ওনার যে ভিজিটিং কার্ডের ফটোটাও এখানে ছিল, আমার কাছে ছিল একটা গল্পতে তোপসের নোটবুকে আছে, তো সেখান থেকে আমি তোমাদের ওটা দিচ্ছি যে এখানে এটা। এরপরে ভাবলাম একদম পাশেই গুলিতে যে যে ফ্রিকশনাল ক্যারেক্টার, তার যে স্রষ্টা সত্যজিৎ রায়, ওনার বাড়িটাও একটু, উনি এখানে বহু বছর ছিলেন। এখন উনি ওনার যে বর্তমান যে ঠিকানা, উনি তো নেন, ওনার যে বর্তমান ঠিকানাটা অন্য জায়গায়। তো উনি এই লেক টেম্পল রোডে বহুদিন ছিলেন, এবং অন্ধকার হয়ে যাওয়াতে বাড়িটা আমি খুব একটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এই লেক টেম্পল রোডে উনি বহু বছর ছিলেন। এই বাড়িটা যে সামনে দেখছো, এই বাড়িটাতেই উনি বহু বছর এখানে ছিলেন, মানে এখানে থাকাকালীনই উনি ফেলুদার গল্পগুলো লেখা শুরু করেন। তো বোঝাই যাচ্ছে যে উনি যেহেতু পাশেই ছিলেন, সেই জন্যই পাশের গলিটাকে রেখেই, মাথায় রেখেই উনি গল্পটা করেছিলেন। এরপরে আমরা চলে গেলাম যতীন দাস পার্কে। ওখানে একটা ক্যাফে বলে একটা ছোট আগে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা চলে গেলাম। অ্যাকচুয়ালি জায়গাটার নামই হচ্ছে ক্যাফে। আমরা অনেক ক্যাফেতে যাই, কিন্তু এইটা হচ্ছে অনেক পুরোনো একটা ক্যাফে, যতীন দাস মেট্রোর একদম 3 নম্বর মেট্রোর গেটের পাশেই এই ক্যাফে জায়গাটা। তো একদম পুরোনো আমলে, দেখতেই পাচ্ছ লম্বা লম্বা জানলা। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম। এখানে অনেকদিন ধরেই আমার যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি ভাবলাম, এটা দেখতেই পাচ্ছ ক্যালকাটা হেরিটেজ, এটাকে তকমা দেওয়া হয়েছে, বহু পুরনো এই ক্যাফে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাফের মধ্যে কলকাতার, 1937 সাল থেকে এটা রয়েছে।
তো এখানে অনেকদিন ধরেই আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম আজকে এখানে যাই, সন্ধ্যাবেলাটা এখানেই কাটাই। বাট একটু যেতে দেরি হয়ে গেছিল, তো সেটাই একটু প্রবলেম হয়ে গেছিল। তা যাই হোক, এখানে বসলাম, দেখতেই পাচ্ছ সেই পুরোনো আমলের জানলা এবং কাঠের চেয়ার, কাঠের টেবিল, একদম ওপরে কড়ি বর্গা। এর আগেও তোমরা দেখেছো আমি মহল রেস্টুরেন্টে গেছি, বা অনাদি কেবিনে গেছি, বা বসন্ত কেবিনে গেছি। তারপর রিসেন্টলি তোমরা ধীরেন কেবিনটাও দেখেছো। তো আমার এরকম খুব ভাল লাগে পুরোনো এই সব জায়গাগুলো এখন এক্সপ্লোর করতে। তো এখানে এদের মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ। তো আমরা দুজনেই একটা ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম। তো তারপরে আমরা ওখানে ফিশ চপ অর্ডার করেছিলাম। আর আমরা অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই বলেছিলাম, তো ভুলবশত ওনারা শুনতে একটু গন্ডগোল করেছে, বা আমরাও গন্ডগোল হয়ে গেছে, চিকেন কাটলেট আলটিমেটলি। তারপরে মোনালিসা ও ফিশ কবিরাজিও খেয়েছিল, আমি আর ফিশ কবিরাজিটা খাইনি। তো এখানে দেখতেই পাচ্ছ এদের মেনু কার্ডটা, রোজকারের কি থাকে মেনু কার্ডটা টাঙানো রয়েছে। তবে এদের যে স্পেশাল, যেটা আমি শুনে গেছিলাম, এদের একটা পুডিং হয় যেটা খুবই স্পেশাল থাকে, কিন্তু যেহেতু আমার যেতে খুব লেট হয়ে গেছিল, এবার পুডিংটা খুব ওদের সীমিত থাকে নাম্বারে, তো সেই জন্য পুডিংটা আমার যেতে যেতে শেষ হয়ে গেছিল, তো আমি আর খেতে যেতে পারিনি পুডিংটা। তো আমার ইচ্ছা আছে একদিন আমি যাবো, গিয়ে এখানে শুধুমাত্র পুডিংটাই খেয়ে আসবো একদিন গিয়ে। ইচ্ছা আছে, ইচ্ছা রইলো সেটা, কোনোদিন নিশ্চয়ই হবে। তো আপাতত এখানে এইটুকু সময় এখানে কাটিয়ে টাটিয়ে, তবে এখানের জানি না পুডিংটা কিরম খেতে, সবাই খুব প্রশংসা করেছে, বাট আমার বাকি খাবারগুলো খুব একটা সেরকম ভালো লাগেনি। তারপর যাই হোক, এখান থেকে মোটামুটি কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তবে যাই হোক, আজকে সাউথ কলকাতার একটু জায়গা, দক্ষিণ কলকাতা একটু ঘুরে টুরে দেখলাম। তো মোটামুটি সময়টা ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনোদিন অন্য একটা কিছু নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই। টাটা।